দেখতেই পাচ্ছ আজকের ওয়েদারটা কতটা সুন্দর। মানে এরকম ওয়েদার পেলে আর কি চাই, বৃষ্টির আগের মুহূর্ত। তো সেটা দেখে মনটা একটু ঘুরতে যাই করলো। আর এখানে পুচকুটা দেখো ঝামেলাঝাটি করছিল, একা একা হেঁটে যাবে। আর আমরা চলে এসেছিলাম বাড়ির পাশের মেলা। এটা ছিল জামাই ষষ্ঠী মেলা। হ্যাঁ, এটা জামাই ষষ্ঠীর আগের ভিডিও। আর ছিল প্রচণ্ড গরম সেদিন। আর এখানে দেখছি কত রকমের জুয়েলারি, এগুলো ছিল মাত্র 30 টাকা। অনেক রকম দোকান বসেছিল, খেলনা থেকে শুরু করে ব্যাগস। আর এখানে ছিল নানা রকমের শোপিস, মানে ঘর সাজানোর জিনিস। এগুলো খুব সুন্দর ছিল। আর অন্য পাশে ছিল নাগরদোলনা। এখনও মেলাটা পুরোপুরি গুছিয়ে উঠতে পারিনি, সবে বসেছে। আমরা দ্বিতীয় দিন হয়তো গেছিলাম। আর এখানে ছিল নানা রকমের মকটেলস, ছিল অনেক রকমের খাবার, মোমো, পাপড়ি চাট, ফুচকা, জিলিপি, মানে সমস্ত কিছুই লোভনীয় খাবার। বাট মেলাটা ছোট হয়, ভাবলাম আরও একটা মেলা বসেছে, শিশু মেলা, সেখানে যাক। এই মেলা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আর ফাইনালি চলে এসেছি শিশু মেলায়। ওটার থেকে এটা ডিফারেন্স ওই 10-15 মিনিট। আর এখানে এসে দেখলাম এত সুন্দর সুন্দর ইয়াররিং। তো সেই দেখে লোভ সামলাতে না পেরে অনেক কিছু শপিং করে ফেললাম। তো তোমরা যদি দেখতে চাও আমি কে কে কিনেছি, অবশ্যই কমেন্ট করো, আমি আরেকটা ভিডিওতে শেয়ার করে দেবো। আর তারপর চলে গেলাম সোদপুর জুডিওতে। আর এখানকার কালেকশান, মানে কোনটা ছেড়ে কোনটা নেব, ড্রেস, কসমেটিক্স আর জুতোগুলো সত্যি অসাধারণ ছিল। কালেকশনগুলো দেখতেই পাচ্ছ, সমস্ত কিন্তু পুজোর কালেকশন ছিল। তো তারপরে ভাবলাম কিছু খাওয়া দাওয়া করা যাক, শুধু ঘুরলেই হবে। কিন্তু সেটা নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করবো। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।